30 তারিখ বৃহস্পতিবার ভোটের পরের দিন চলে গিয়েছিলাম কামারপোলে গরু দেখতে। আমার প্রিন্সেস গরু দেখে কি বলছে তোমরা একটু শুনে নাও। তোমরা তো জানো আমার ভোট এখানে নয়, আমার বাপের বাড়ি ভোট পড়েছিল। তো ভোটের পরের দিন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম কামারপোলে গরু দেখতে যাওয়ার জন্য। কাজটা দেখো কত সুন্দর লাগছে। প্রথমে গাড়ি হোল্ড করা হলো ক্যালসিয়াম মোড়ে। ক্যালসিয়াম মোড়ে নাকি খুব ভালো চা পাওয়া যায়। আমার বর বললো চলো ওখানে প্রথম চা খাওয়া হবে। তো খাওয়া হলো চা। এটা হলো জল প্রকল্প। যারা এদিকে গরু দেখতে যায় তারা নিশ্চয়ই এই জায়গাটা চেনো। তারপরে আবার গাড়ি চলতে শুরু করলো। সত্যি বলতে এদিকে বাইক নিয়ে যেতে খুবই ভালো লাগে। বাপের বাড়ি চড়িয়াল। আমার বাপের বাড়ি থেকে প্রায় পৌনে 1 ঘন্টা লাগে কামারপোলে যেতে। পৌনে 1 ঘন্টা গাড়ি চড়ার পর আমরা কামারপুরে পৌঁছে গেলাম। 2025-এর রোজার ঈদ পরে আমার ভাইয়ের গরু কেনা হয়ে গিয়েছিল, কিন্তু আমি একবারও দেখতে যাইনি। ওই জন্য সবাই মিলে যাওয়া হয়েছিল কামারপোলে গরু দেখতে। এর আগেও এসেছিলাম। এইসব রাস্তাগুলো কে কে চেনো কমেন্টে জানাবে অবশ্যই। এখানে গরুগুলো এতই সুন্দর সুন্দর, দেখে এত ভালো লাগলো। যারা গরু পাগলু আছে তারা কিন্তু ভিডিওটা ভালো করে দেখো। আর এই যে গরুটাকে আদর করা হচ্ছে এটাই আমার ভাইয়ের গরু। আমার ভাই এই গরুটাই কিনেছে। এরপরে একটা সাদা গরু দেখলাম, ওটাও খুব ভালো লাগলো। ওই গরুটাও খুব ভালো। এবার আমার ভাই যেই গরুটা কিনেছে ওটা বের করবে। দেখো তোমরা সবাই ভিডিওটা ভালো করে। আর কেমন হয়েছে গরুটা কমেন্টে অবশ্যই জানাবে। আমাদের তো খুবই ভালো লেগেছে, মাশাআল্লাহ গরুটা খুবই ভালো হয়েছে। কিন্তু গরুটা খুবই ছটপট করছিল, আমাদের খুবই ভয় লাগছিল। আমার একটু ভয় লাগে এইসব। আমাদের গরু দেখার পর আবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। অনেক খাটালে গরু দেখলাম, খুবই ভালো লাগলো। গরু আমার হাজব্যান্ড আর আমার ভাই দুজনেই গরু লাভার। ওরা গরু দেখতে খুব পছন্দ করে। যখন তখন হুটহাট করে গরু দেখতে চলে। অনেক খাটালে গরু দেখলাম। গরু দেখার পর এখানে সন্ধেবেলায় আমরা ইমরানদার দোকানে তেলে ভাজা খেতে গেলাম। ইমরানদার দোকান কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আসলে চপ খাওয়া বা তেলে ভাজা খাওয়াটা ম্যান্ডেটরি। আমি তেলে ভাজা খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু এখানে আসলে আমার ভাইয়ের সঙ্গে ইমরানদার খুবই ভালো বন্ধুত্ব। ও আসলে দোকানে পুরো দোকানদারি করে। ও মানে নিজের দোকানের মতোই মনে করে। এখানে এসে আমরা প্রচুর কিছু খেয়েছিলাম। প্রথম খেয়েছিলাম ডিমের ডেভিল, এত টেস্টি বলে তোমাদের বোঝাতে পারবো না। তারপরে খেলাম পেঁয়াজি, মাত্র 6 টাকা পিস। আমার বরের তো একটা খেয়ে হলো না, উনি তো 2-3টে খেয়ে নিল। তারপরে খেলাম বেগুনি, বেগুনিটাও খুবই টেস্টি ছিল। তারপরে খেলাম ম্যাঙ্গো লস্যি। আমার ভাই দেখো এখানে নিজেই চা বানাচ্ছে। ও এই দোকানটাকে পুরো নিজের মতো মনে করে, এসে দোকানদারিও করে দেয়। এবার একটা কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম, সেটার ফুটেজ আর নিইনি। আমার ভাইয়ের হাতে চা খেয়ে তারপরে বার হয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ডিনারে আমার মা চিকেন বিরিয়ানি বানিয়েছিল, সেটা দিয়ে ডিনার কমপ্লিট করলাম। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই গরু পাগলুদের সঙ্গে শেয়ার করে যাবে। থ্যাংক ইউ।